বাস ট্রাক দুর্ঘটনার ভিডিও তো অনেকেই দেখেছেন। তো আজকে কিছু জাহাজের ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আজকে জাহাজের মধ্যে ঘটা কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো এগুলো দেখলে আপনিও অবাক হতে পারেন। তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। তো এখানে দেখুন বিশাল বড় বড় দুটি জাহাজের মধ্যে সামনাসামনি সংঘর্ষের ফলে দুটি জাহাজেরই অনেকটাই ক্ষতি হয়ে যায়। এখানে যাত্রীবাহী এই লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে তীরের দিকে একেবারে সজোরে আঘাত হানে। আর কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি, কারণ জাহাজটি আলতোভাবে আঘাত হানে। তো এখানে বালুবাহী ট্রলারটি সামনে থাকা আরেকটি ট্রলারের সাথে ধাক্কা লাগে। তো এখানেও হালকার উপর দিয়ে চলে যায়। তো বাইরের দেশে অনেক সময় সুনামি হয়ে থাকে। তো সুনামির সময় এখানে পাড়ে থাকা এরকম ছোট ছোট বোটগুলোর অনেক ক্ষতি হয় এবং বোট মালিকদেরও অনেক টাকা লসে পড়তে হয়। তো এই বিশাল জাহাজটি যখন পানিতে নামানো হচ্ছিল, তখন একটু ভুলের কারণে জাহাজটি একটু নিয়ন্ত্রণ হারায় আর সাইডে থাকা আর একটি ছোট বোটের মধ্যে গিয়ে ধাক্কা দেয় এবং সেই বোটটিও অন্যদিকে সরে যায়। তো এখানে এই পাড়ে থাকা ছোট বোটটি পানির কম থাকার কারণে একেবারে কোনো কারণ ছাড়াই উল্টে যায়। তো এখানে বড় জাহাজটি থেকে কয়েকটি কন্টেনার পড়ে যায়। ভাবুন কন্টেনারের মালিকের কত টাকা লস হয়ে যায়। এই ছোট নৌকাটি যাওয়ার সময় ঢেউয়ের কারণে 1 সেকেন্ডের জন্য হাওয়ায় উড়ে যায়। আর এখানে থাকা দুজন মানুষও অনেক ব্যথা পায়। তো এই লোকটির ভাগ্য দেখুন, আর একটু হলেই এই লোকটির মাথা একদম মচকে যেত। এখানে বিশাল বড় একটি জাহাজের অধিকাংশই তলিয়ে গিয়েছে, শুধু একটুই জেগে আছে। আর সেই অংশেই অনেকগুলো লোক সেখানে বাঁচার জন্য উঠে আছে, কখন তারা সাহায্য পাবে। তো ছোটোখাটো জাহাজের মধ্যে তো ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়। তো বড় বড় জাহাজে অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়, কারণ বড় বড় জাহাজের মধ্যে সকল দামি জিনিস রাখা থাকে। এই বিশাল বড় জাহাজটিকে যখন পানিতে নামানো হয়, তখন একটু ভুলের কারণে অনেক টাকা লসে পড়তে হয়। তো এখানে এই জাহাজটি ডুবে যাচ্ছিল, তখনই তারা রেস্কিউ টিমের সাহায্যে হেলিকপ্টারের সাহায্যে তারা প্রাণ বাঁচাতে সক্ষম হয়। বাস ট্রাক দুর্ঘটনার থেকে জাহাজের দুর্ঘটনা একটু কমই হয়, কারণ জাহাজ শুধুমাত্র যখন ভয়াবহ ঝড়ের কবলে পড়ে বা কোনো সমস্যায় পড়ে তখনই দুর্ঘটনা হয়। তো আপনাদের দেখার জন্য আমরা এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করে থাকি। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন আর কমেন্ট করে জানাবেন।